শীতের রাজধানীতে রাজনীতির গনগনে আজ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে কিন্তু একে একে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির যারা নেতৃত্ব তারা আসছেন, এসে উপস্থিত হচ্ছেন এবং দিল্লিতে এই বৈঠক হবে এবং সেই বৈঠকের দিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশের। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক চতুর্থ এই বৈঠক এবং এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু যেরকম উত্তপ্ত রাজধানী, প্রায় 3.5 মাস পর বিজেপি বিরোধী জোটের বৈঠক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির যে প্রেক্ষাপট সেই জায়গায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন সমঝোতা নিয়ে যেরকম আলোচনা করা হবে, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ বিরোধী সাংসদদের সাসপেনশনের যে বিষয় সেই বিষয়ও কিন্তু এই বৈঠকে উঠে আসতে পারে। 3.5 মাস পর বিজেপি বিরোধী জোটের এই বৈঠক এবং আমরা দেখলাম যে গোবলয়ের 3 রাজ্যে কংগ্রেসের ভরাডুবি এবং তারপর একই টেবিলে বসে আলোচনা হচ্ছে ইন্ডিয়া জোটের সঙ্গে বিভিন্ন যে শরিক দলগুলি রয়েছে এবং আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে একে কিন্তু ইতিমধ্যেই নেতৃত্বরা তারা আসতে শুরু করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 3.5 মাস পর বিজেপি বিরোধী জোটের এই বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাদি আমাদের রয়েছেন, বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। সুচন্দ্রিমাদি, আজকে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট এবং আমরা দেখেছি গোবলয়ের 3 রাজ্যে কংগ্রেসের ভরাডুবি এবং তারপর তড়িঘড়ি কংগ্রেসের তরফে বৈঠক ডাকার কথাও হচ্ছিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বৈঠকে। কতটা উত্তেজনা এই বৈঠককে কেন্দ্র করে আগামী লোকসভা নির্বাচনের আগে চতুর্থ এই বৈঠক? একদমই, দেখো, ইন্ডিয়া জোটের এই চতুর্থ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এই কারণেই, কারণ লোকসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে তত কিন্তু বিজেপি বিরোধী জোট ঐক্যবদ্ধ হচ্ছে এবং এক জোটে তারা যে ইস্যু, দেশের ইস্যুগুলো নিয়ে জোটবদ্ধ হচ্ছে তা কিন্তু শাসকের অস্বস্তি বাড়াচ্ছে। যেমন ঠিক তেমন ভাবেই শাসক বুঝতে পারছে যে সংসদের ভিতরে কতটা বিরোধিতা বাড়ছিল। সেক্ষেত্রে এই যে 142 জন সাংসদের বহিষ্কার এবং তাদেরকে বসিয়ে দেওয়া, তাদের সাসপেনশনের এই বার্তাটাই কিন্তু স্পষ্ট যে ইন্ডিয়া জোটের আজকে এই যে চতুর্থ বৈঠক দিল্লিতে, যেখানে আর কিছু সময়ের মধ্যে শুরু হবে, একে একে নেতৃত্বরা আসতে শুরু করেছেন, আমাদের ক্যামেরা ধরা পড়েছে সেই নেতৃত্ব একে একে যারা উপস্থিত হয়েছে, কেউই কিন্তু সংসদের বিষয় নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না। আমরা যেমন লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করেছিলাম যে সংসদের এই ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া, সবাই বলছেন যে বৈঠকের পরে কথা বলবেন। তার মানে কোথাও বৈঠকে এইটাও যে একটা আলোচনার বিষয় হতে পারে সংসদে ঘটা এই নজিরবিহীন ঘটনা, সেটা যেমন স্পষ্ট। প্রত্যেকে আলোচনা জোট নিয়ে করবেন ঠিকই, আসন ভাগাভাগি নিয়ে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি সংসদের ভিতরে যাদেরকে বলতে দেওয়া হচ্ছে না, সংসদের বাইরে কি তাহলে একজোট হয়ে তারা সেই ভূমিকা পালন করবে? তাহলে সেখানেই কি তাদের বিরোধিতার সুর আমরা সংসদের বাইরেই দেখতে পাবো শীতকালীন অধিবেশন চলাকালীন? এবং ইন্ডিয়া জোটের সম্মিলিতভাবে তাদের কি অ্যাকশন থাকছে সেটা যেমন বৈঠক পরবর্তী সময়ে স্থির হবে। এখন আপাতত যেটা চিত্র, দিল্লির বুকে, রাজধানীর বুকে সরগরম, একদিকে পার্লামেন্ট, অন্যদিকে দিল্লির অশোকা হোটেল, সেখানে একে একে সব বিরোধীরা এসে উপস্থিত হচ্ছেন। নেতৃত্ব যারা এই বৈঠকে উপস্থিত থাকেন তারা এসে একে একে উপস্থিত হলে প্রত্যেকে বৈঠক শুরু হোক। বৈঠক শুরু থেকে শেষ অবধি কি আলোচনার মধ্যে আসন সমঝোতার বিষয়ের সঙ্গে সঙ্গে সংসদের বিষয় কতটা বেশি গুরুত্বপূর্ণভাবে উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। একেবারেই সুচন্দ্রিবাদী এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ইতিমধ্যেই বৈঠকে যোগদান করার জন্য এসে পৌঁছেছেন, সেই ছবিও আমরা তুলে ধরছি। তবে যে বিষয়টা এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, এই যে সাসপেনশনের যে বিষয় এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া জোটের জোটবদ্ধ লড়াইয়ের যে অঙ্গীকার বিজেপির বিরুদ্ধে, তা তো আরো জোরদার হবে। একদমই, এবং তার নেপথ্যে যদি কারোর হাত থাকে আমি তো বলবো সেটা শাসক বিজেপি। তারা যেভাবে বিরোধীদেরকে হিরো বানিয়ে দিল এই সাসপেনশনের ঘটনা নিয়ে, যে বিরোধীদের বক্তব্য বা ইন্ডিয়া জোটে আমরা এর আগেও দেখেছি যে মিডিয়ার একাংশ সেই দিকটাকে হাইলাইটেডই করতো না, তারা কিন্তু একযোগে এখন বিরোধীদের কভার করতে বাধ্য হচ্ছে এবং তারা বিরোধীদের কথা শুনতে বাধ্য হচ্ছে, কারণ তারা একজোট হয়ে এই বিরোধিতায় সরব, কারণ একজোট হয়ে তাদেরকে সাসপেন্ডও করা হচ্ছে সংসদ থেকে। তাই
দেশের এখন বড় খবর সংসদের এত সাংসদের সাসপেনশন হয়ে যাওয়া, যেমন ঠিক তেমন ভাবেই সেই সাংসদরা ইন্ডিয়া জোটের কতটা অংশ হয়েছিলেন, তাদের ভূমিকা এবার এই জোটের মধ্যে কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছে। একেবারে, এবং সেই জায়গা থেকে সুচন্দ্রবাদী যেরকম একটা বাড়তি অক্সিজেন যোগাবে, এবং পাশাপাশি যেমনটা তুমি বলছিলে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে, এবং আগামী নির্বাচনের জন্য কাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যেতে চাইছে ইন্ডিয়া জোট, এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে কাকে পদপ্রার্থী করা হতে পারে প্রধানমন্ত্রী? দেখো, এটা কাকে করা হতে পারে এটা এখনই বলাটা সম্ভব নয় এবং অনুচিত বলা যায়, কারণ এত দ্রুত তারা এই একটা রফাতে চলে আসবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ আমি বিগত যে সময় এই ইন্ডিয়া জোটের বৈঠক কভার করেছি, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়েছে যে কোনো তাড়াহুড়ো নয়, ধীর স্থির ভাবে সকলের সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু তারা একটা সিদ্ধান্তে আসতে চান, এবং তাড়াহুড়ো এই যে তারা একদমই বিশ্বাসী নয় এবং সবকিছু প্রকাশ্যে দ্রুত নিয়ে আসাতেও যে তারা বিশ্বাসী নন, এটা কিন্তু তাদের বক্তব্যে তারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তাই প্রথম বৈঠকে যেখানে সব দল একভাবে এলেন, তারপরের বৈঠকে দলের সংখ্যা যেমন বাড়লো, সেখানে নাম স্থির হলো, তারপরের বৈঠকে একটা সমন্বয় কমিটি তৈরি হলো এবং সেই সমন্বয় কমিটি দিল্লিতে একবার বৈঠকও বসলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল, কিন্তু তাকে ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য তিনি উপস্থিত থাকতে পারলেন না। কিন্তু এই চতুর্থ বৈঠকে যেটা মূলত আশা করা হচ্ছে যে আসন নিয়ে পাঁচটা বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস অনেকটাই নিজেদের একেবারে সুচন্দ্রবাদী বোঝাই যাচ্ছে যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি একত্রিতভাবে লড়াই করারই কিন্তু বার্তা দিতে পারেন এই বৈঠক থেকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। ধন্যবাদ জানাবো তোমায়।